গোবিন্দদা, গরম গরম সিঙ্গারা ভাজছো দেখে না বড্ড লোভ হলো গো। তাই ভাবলাম এদিক দিয়ে যখন যাচ্ছি তো গোবিন্দদার সিঙ্গারার দোকানে সিঙ্গারা ভাজছে, আর আমি সিঙ্গারা নেবো না সেটা তো হয় না। তা গোবিন্দদা, আজকে তোমার গরম গরম সিঙ্গারার দাম কত রেখেছো গো? বলো বলো, তাড়াতাড়ি। গরম গরম সিঙ্গারা বাড়িতে নিয়ে বেশ মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল লাল ঝাল লঙ্কা কুচিয়ে গিন্নিকে বলবো যে গিন্নি তাড়াতাড়ি চা করো আর সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে খাবো। সে তো তোকে অনেক অনেক ধন্যবাদ রে। তুই আমার দোকানে সিঙ্গারি খাওয়ার জন্য বসেছিস, আমার খুব ভালো লাগে। আসল কথা, গরম গরম সিঙ্গারা খেতে সবাই খুব ভালোবাসে, বুঝলি তো। তা শোন, সিঙ্গারা যদি তুই একটা নিস 3 টাকা, আর যদি দুটো সিঙ্গারা নিস তাহলে 5 টাকা। বল কোনটা নিবি? বাড়িতে তো কয়জন আছে, তোর কি একটা নিলে হবে? বাড়িতে যেহেতু মুড়ি দিয়ে বেশ জমিয়ে রসিয়ে খাবি, তাহলে তো কয়েকখানা সিঙ্গারা তোর লাগবেই। তা কয়খানা সিঙ্গারা লাগবে সেটা আমাকে বল। কি গোবিন্দদা, দুটো সিঙ্গারা নিলে 5 টাকা? তো তার মানে দ্বিতীয় সিঙ্গারাটার দাম হচ্ছে মাত্র 2 টাকা। এক কাজ করো, তুমি আমাকে দ্বিতীয় সিঙ্গারাটাই দিয়ে দাও। গরম গরম দ্বিতীয় সিঙ্গারা নিয়ে আমি বাড়িতে যাব, গিন্নিকে বলবো তাড়াতাড়ি কড়া করে দুধ চা করো। নাও নাও, আমাকে গরম গরম ভেজে দিবে, হ্যাঁ, বাড়িতে যেতে যেতে যাতে ঠান্ডা না হয়ে যায়। আমি আজকে মন ভরে সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে খাবো। নান্টু, তুই এত চালাক হলে কি করে চলবে? তুই তো দারুণ ধরিবাজ। তুই যদি দ্বিতীয় সিঙ্গারা নিতে যাস তাহলে তো তোকে প্রথম সিঙ্গারাটা আগে নিতে হবে। তুই প্রথম সিঙ্গারাটা না নিয়েই তুই আগে দ্বিতীয় সিঙ্গারাটা নিতে চাচ্ছিস। যেহেতু দ্বিতীয় সিঙ্গারাটার দাম মাত্র 2 টাকা, তার জন্য তুই ভাবছিস দ্বিতীয় সিঙ্গারাটাই আমি নিব না। তোর চালাকি তোর কাছে রাখ নান্টু। আমি তো বুঝে গেছি তুই যে শেয়ানাগিরি করে চালাকি আরে গোবিন্দদা, তুমি সব সময় আমায় ঠকাও। ঠিক আছে, চলো আজকে আমি একটা সিঙ্গারাই নিচ্ছি। তবে গোবিন্দদা, একটা কথা বলে দিচ্ছি, এই যে সিঙ্গারাটা নিব সেই সিঙ্গারাটার ভেতরে যে আলুর পুরটা হবে ওটা যদি মিষ্টি হয় তাহলে কিন্তু আমি তোমাকে টাকা দেব না। সাফ সাফ এই কথা বলে দিচ্ছি। প্রত্যেকদিন তুমি আমাকে ঠকিয়ে দিবে আর আমি প্রত্যেকদিন ঠকে যাব, সেটা তো কখনো হয় না। তুমি তোমার জায়গায় ঠিক থাকবে আর আমি যেটা বলবো সেটাই আমার কাছে চালাক ধরিবাজ তোমার এটাই মনে হয়, তাই না গোবিন্দদা? তুই বলিস নান্টু, আমার ভালো লাগে না। তুই রোজ রোজ এসেই সিঙ্গারার দরদাম করিস আর সিঙ্গারা নিয়ে দুনিয়ার ব্যাখ্যা করতে থাকিস। আলুর পুর আবার মিষ্টি হয় নাকি? সিঙ্গারার মধ্যে যে আলুর পুরটা থাকে ওটা আবার মিষ্টি হয় নাকি? দেখ, গরম গরম মশলাওয়ালা আলুর পুর দেওয়া, খেয়ে দেখ, তারপরে বলবি যে কত ভালো সিঙ্গারা বানাই। এই না এতক্ষণ তুই আমাকে কত সুনাম করছিলি, এখন আবার আমার খুদ ধরার জন্য বসে আছিস। এটা না ওটা না, তুই না পারিস নান্টু। কি গোবিন্দদা, এটা তো আলুর পুর নয় গো, এটা তো রসে ডুবানো চাল কুমড়ার মুরব্বি। তুমি এসব করে আমাকে ঠকাচ্ছ না। আর আমি যদি তোমাকে সিঙ্গারার নামে কোনো কথা বলতে থাকি, সিঙ্গারা এরকম করো না ওরকম করো না, তখন আমাকে বলো আমি এটার ব্যাখ্যা করতে থাকি। তুমি যে এইভাবে ঠকাচ্ছ এটা কি ঠিক? আমি তো সিঙ্গারা খেতে আসছি, আমি তো এই রসে ভেজানো চাল কুমড়ার মুরব্বি খেতে আসিনি গো গোবিন্দদা। এটা তো তুমি ঠিক করলে না, এটা খুব খারাপ কাজ করলে আমার সাথে। হ্যাঁ নান্টু, তুই চালাকি করে দ্বিতীয় সিঙ্গারা খেতে চাইলি, তার জন্যই তো আমি তোকে ইচ্ছে করে পুরনো পান্তুয়ার শিরার মধ্যে যে পুরটা হয় সেটাই তোকে আমি খাইয়ে দিলাম, বুঝলি তো। খেয়ে দেখ পান্তুয়ার পুর ভরা সিঙ্গারা কেমন লাগে, তারপরে আমাকে বলবি যে গোবিন্দদা সত্যি অসাধারণ সিঙ্গারা বানায়। আসল কথা, তুই নিজেকে খুব চালাক আর ধূর্তবাজ ছেলে মনে করিস, বুঝলি তো। তার জন্যই তুই এইখানে এসে আমার সময় নষ্ট করছিস আর তোরও সময় নষ্ট করছিস। সে কি, দোকানদারও এখন এত চালাক হয়ে গেছে? বাবারে, সত্যি আগের মতন আর বোকা এখন নেই। গোবিন্দদা কিন্তু এখন অনেক চালাক হয়ে গেছে। আমি আসছিলাম কি চিন্তা ভাবনা করে, আর গোবিন্দদা আমার সাথে কি চালাকিটা করলো। সত্যি গোবিন্দদা এখন অনেক চালাক আর চতুর হয়ে গেছে। গোবিন্দদাকে এখন আর ঠকানো যাবে না। গোবিন্দদা কিন্তু বুঝতে পেরেছে যে আমি গোবিন্দদাকে আর কি ঠকানোর চেষ্টা করছি। আরে সত্যি নান্টু ভাই, অন্যকে ঠকাতে গেলে না নিজেরও ঠকতে লাগে, বুঝলি তো। তাই জন্য কাউকে কোনো সময় ঠকানোর চিন্তা করবি না। তুই আমাকে ঠকাতে আসলি আর তুই নিজেই ঠকে গেলি, দেখলি তো। তুই আমাকে কি শিক্ষা দিবি? তুই ভাবছিলি গোবিন্দদাকে শিক্ষা দিব, কিন্তু আজকে তুই শিক্ষা পেয়ে গেলি। আর কোনোদিনও তুই কাউকে
ঠকানোর চেষ্টা করবি না আর